বুড়িমার বাড়ির মধ্যে যায় নক করলেন, বলে বুড়িমা আমি তোমার খেদমত করতে চাই। বুড়িমা ভিতর থেকে আওয়াজ দেয়, বলে আমার তো খেদমত কে যেন আরো আগে আসিয়া করিয়া দিয়ে গেছি। সুবহানাল্লাহ। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार है, एक हाथ में कुरान। तौहीद तु सीना में अमाम नद है हमारा, आसा नहीं मेटाना नमो निशाह हमारा। अल्लाहु अकबर। 3 নম্বর দিন গেলেন ওমর ফারুক তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময় গেলেন, যায়া দেখতেছেন ওমর ফারুক বুড়িমার বাড়িতে নক করলেন। বুড়িমা বলতেছে আমার কাজ যেন আরো অনেক আগে আসিয়া কোন মানুষ জানি করিয়া দিয়ে গেছি। ওমর ফারুক চিন্তা করলেন, ওমর ফারুক তিনি চিন্তা করলেন যে আমার তাহাজ্জুদের সময় আসলাম তাও পাইলাম না। প্রথম দিন আসলাম ফজরের সময়, ফজরের পরে দ্বিতীয় দিন আসলাম ফজরের আজানের সময়, তৃতীয় দিন আসলাম তাহাজ্জুদের সময়, তারপরও বুড়িমার খেদমত করতে পারলাম না। এখন ওমর ফারুক বলে আমাকে আগে বাহির করতে হবে যে এই বুজুর্গটাকে যে এত রাত্রে আসিয়া বুড়িমা বিধবা বুড়িমার খেদমত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আল্লাহর ওলি বাহির করার জন্য এক কর্নারে চুপে রইছেন, চুপিচাপ বসিয়া রইছেন যে আল্লাহর ওলিটাকে তিনি বাহির করবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম ভাবে তিনি দেখতেছেন গভীর রাত্রে এক আল্লাহর বান্দা জুতাবিহীন, জুতা ছাড়া এরকম ভাবে কে যেন খালি পায়ে এরকম ভাবে বুড়িমার বাড়ির দিকে আগাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ফারুক সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক এমন জোরে সালাম দিছে, আমি আর আপনি যদি এই জমানায় হইতাম রে ভাই, তাহলে আমার আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইত, এরকম ভাবে কাপড়গুলি নষ্ট হয়ে যাইত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওমর ফারুক তিনি দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন এই জমানার প্রেসিডেন্ট, এই জমানার খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলতেছে আপনি এত রাত্রেবেলা আসলেন, আপনি এত রাত্রেবেলা আসলেন, আপনি তো সারাদিন প্রশাসনিক কাজের মধ্যে লিপ্ত থাকেন, কিন্তু আপনি তো পারেন এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিয়া দিতে। আপনি সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আপনি তো পারেন যে আমাদেরকে এই ছোটখাটো কাজগুলি দিতে। মেরে মুহতারাম, এই কথা বলতেছে ওমর ফারুক আবু বকরকে বলে, ভাই আবু বকর আপনার পায়ে জুতা কই? আপনি একজন দেশের প্রেসিডেন্ট, আপনার পায়ের মধ্যে জুতা নাই। মেরে মুহতারাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক উত্তর দিছে যা আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়। ওমর ফারুক এই কথা বলার পর সিদ্দিক আকবর আবু বকর বলে ভাই আমি যদি ওই জমানায় খরমের জুতা পরতো, কাঠের জুতা, বলে আমি যদি এই কাঠের জুতা দিয়ে আসি জোরে আওয়াজ হবে, মানুষরা ঘুম থেকে উঠে যাবে। আমি আবু বকরের এই জুতার আওয়াজ শুনিয়া যদি কোনো মানুষ কষ্ট পায়, সারাদিন কষ্ট করে রাত্রেবেলা ঘুমাইতে না পারে, আমি আবু বকরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম, এই হলো সিদ্দিক আকবর আবু বকর। তারা দেশের প্রেসিডেন্ট, দেশের সরকার, তারা চিন্তা করতেছে যে আমার দ্বারা যাতে কোনো মানুষের ঘুম ডিস্টার্ব না হয়, তারা চিন্তা করতেছে যে আমার দ্বারা আমার জনগণের কষ্ট না হয়। এই হচ্ছে দেশের প্রেসিডেন্ট। এরকম দেশের প্রেসিডেন্ট দ্বারা দুনিয়ার মধ্যে রহমত আর শান্তি আসবে। আল্লাহু আকবার। যে কথা বলা উদ্দেশ্য, ওমর ফারুক বলতেছে ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিয়ে দিলেই তো হয়।
এমন এক উত্তর ওমরে ফারুক দিছে, আবু বকর সিদ্দিক দিছে, যে উত্তরটা শোনার আগে আমার আর আপনার আগে আবু বকরের ওজন কেমন, সিদ্দিক আকবর আবু বকরের ব্যক্তিত্ব কেমন, এটা আমাকে আপনাকে জানতে হবে। বলে কারণ একটা মানুষের ওজন বহন করে তার কথার উপর, মানুষের ওজন যেমন ভার ভিত্তিক, যেমন তার কথার ওজনও তেমন হয়। ওমরে ফারুক প্রশ্ন করার পর সিদ্দিক আকবর আবু বকর বলেন, রে ভাই, আমারও তো আখিরাতের পুঁজি দরকার। বলে তোমরা দুনিয়ার জমিনে কত কাজ করো? সিদ্দিক আকবর হযরত আবু বকর তিনি বলেন, আমারও তো কিছু কাজ করা দরকার। বলে আমারও তো আখিরাতের পুঁজি দরকার, আমারও তো আখিরাতের পুঁজি দরকার। এই কথা বলার পর আমরা যদি আমাদের দিল যদি খোলা থাকে, কি সুন্দর এক কথা বলছে, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, চক্ষু দিয়া পানি বাহির হওয়ার কথা, যে সিদ্দিক আকবর আবু বকরের কত দাম। একদিন আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে এক জায়গার মধ্যে ছিলেন, তারা শুয়ে রইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি আসমানের দিকে তাকায় দেখতেছেন যে অনেকগুলি তারকা দেখা যায়, অনেকগুলি নক্ষত্র দেখা যায়। সিদ্দিক আকবরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে নক্ষত্র দেখা যায়, আপনার উম্মতদের মধ্যে এমন কেউ আসেনি যেমন নক্ষত্র পরিমাণ এই আসমানের তারকা পরিমাণ আমল করছে? আল্লাহর নবী চুপ করে রইলেন। অনেকক্ষণ পরে বললেন, হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আছে। বলে কি? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু মুখটা কালো করে ফেললেন। কারণ আমরা সবাই জানি যে ঘরের বউরা, আপনি যখন ঘরের বউদের তার বাপের বাড়ির সুনাম করবেন, তখন তারা এরকম ভাবে অনেক খুশি হবে। যেই দিনই আপনি আপনার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধীর বদনাম করবেন, দেখবেন ওই দিন আর ঘরের তরকারি ভালো হবে না, রান্না বান্না ভালো হবে না। ওই দিন দেখবেন শুধু অশান্তি আর অশান্তি। মেরে মোহতারাম, সব স্ত্রীরাই চায়, বউরা চায় যে তার বাপের বাড়ির সুনাম করুক। এই কথা বলার পর হযরতে আয়েশা সিদ্দিকা তিনি এরকম ভাবে একটু মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুঝে ফেলাইলেন যে ওমর এরকম ভাবে আয়েশা সিদ্দিকার ভিতরে গন্ডগোল চলতেছে। আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি তো মনে কষ্ট পেয়ে ফেলাইছ। আরে তোমার বাবা আবু বকরের কথা তো আলাদা। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের আমল এক পাল্লাই, আর তোমার বাবা আবু বকরের আমল এক পাল্লাই। সিদ্দিক আকবরের পাল্লা আমল বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দেগি মে बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, आयते हम कुछ न कुछ आयते हम। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম ভাবে সিদ্দিক আকবরের এত দাম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু বকরের সামনে আসিয়া বলে, ভাই আবু বকর, আমি একটা কথা তোমাকে বলতে চাই। বলে কি? বলেন। বলে আমি চাই আমি ওমরের আমল, সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিলাম। মুসলমান সিদ্দিক আকবর আবু বকর মানুষটা সরল সোজা কিন্তু বোকা নয়। মানুষ সরল সোজা কিন্তু বোকা নয়। নবীরা, সাহাবারা, পীর ওলি গাউস কুতুব ওলামায়ে কেরাম, তারা মানুষ সরল সোজা কিন্তু বোকা নয়।
তারা এরকম ভাবে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদের মধ্যে পড়ে থাকে, কমিটির চাপ বহন করে, মাদ্রাসার শিক্ষকরা, মুতামিম, মাদ্রাসা কমিটির কত জুলুম বহন করে, কিন্তু তারা কিছুই বলে না, সরল সোজা মতো বসে থাকে, চুপচাপ এরকম ভাবে সহ্য করে, কিন্তু তাই বলে তারা বলদ নয়। আবু বকর বলে, তাহলে ভাই ওমর তুমি কি চাও? হযরত ওমর ফারুক তিনি বলতেছেন, আপনি আমাকে ওই গারে সৌরের মধ্যে যে 3 রাত্র আল্লাহর নবীর সাথে আপনি ছিলেন, ওই 3 রাত্র গারে সৌরের গুহার মধ্যে যে 3 দিন 3 রাত্র ছিলেন, ওই 3 দিনের আমল আপনি আমার দিয়ে দেন, আর আপনি আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন। মেরে মোহতারাম সিদ্দিক আকবর এমন এক উত্তর দিছে যা আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়। সিদ্দিক আকবর আবু বকর বলে, ভাই ওমর, আমার দুনিয়াতে আছে আর কি, আমার দুনিয়াতে কি আর আছে, আমার দুনিয়াতে পুঁজিই তো হচ্ছে এটা। ওই 3 দিনের আমল যদি আমি তোমাকে দিয়া দেই, তাহলে আমার জীবনে আর তো কিছুই থাকে না। তাহলে আসুন ওই গারে সৌরের মধ্যে, সৌর গুহার মধ্যে কি হয়েছিল একটু আমরা জানতে চাই। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মক্কাবাসী মুসলমানদের উপর, মক্কাবাসী যারা মুসলমান ছিল, ওদের উপর জুলুম আর নির্যাতন হইতেছিল। আমরা সকলেই জানি যে জুলুমের কারণে কাফের মুশরিকরা এমন জুলুম করেছে, যে জুলুমের কারণে তারা মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কেন এত দাম? সিদ্দিক আকবর আবু বকরের কেন এত দাম রে মুসলমান, আমাদেরকে জানতে হবে। বলে আল্লাহর নবী একজন বলেছিলেন, ও আবু বকর, তুমি রেডি থাইকো, যে কোনো একদিন তোমাকে নিয়ে আমি এরকম ভাবে সফরে রওনা হব, হিজরত করতে যাব। গালেবান সম্ভবত 6 মাস হবে। এই কথা যেদিন আল্লাহর নবী বলছেন, এর 6 মাস পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবু বকরের বাড়ির মধ্যে আসিয়া নক করলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কিতাব খুলে দেখেন, দরজা নক করতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরজা নক করলেন, দরওয়াজা করলেন। খোলার পর আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন আবু বকর তুমি রেডি থাইকো, হিজরত করতে যাব, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজদাদন, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বো জাহাল হম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস্ত, ওদেরা দরগোন বাশদ হিজদমাস্ত। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু বকরের এত দাম, অনেক দিন পর্যন্ত ঘুমায় নেয়, প্রায় 6 মাস হবে। নবীজি বলছে কোনো ঘুমানো যাবে না, যদি আমার নবী আসিয়া দরজার মধ্যে নক করে যদি নবী কষ্ট পায়, তাহলে তো আমার দরজা খুলতে দেরি হবে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে, আমি আবু বকর এটা সহ্য করি না। সুবহানাল্লাহ। এরকম ভাবে এই গার সোরের মধ্যে নবীজি যাইতেছে আত্মগোপন করবে। কাফেররা এরকম ভাবে ধাওয়া দিল, নবীজির উপর আক্রমণ শুরু করলো। নবীজি এরকম ভাবে প্রাণে বাঁচার জন্য এরকম ভাবে আত্মগোপন করতেছেন। গার সোরের গুহার মধ্যে যখন তিনি গেলেন, তাফসিরে ওসমানের মধ্যে পড়লাম, এই যে সূরা তাওবার 40 নম্বর আয়াত,
এই আয়াতের ক্ষেত্রে তাফসীর উসমানের মধ্যে পড়লাম যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সূরের মধ্যে গেলেন, এই গারে সূর এমন একটা গর্ত, পাথরের গর্ত, এটা এমন একটা গর্ত যে বৈশাও এটার ভিতরে ঢোকা যায় না, দাঁড়ায় ঢোকা যায় না। এই গারে সূরের মধ্যে ঢুকতে হলে শুয়ে শুয়ে ঢুকতে হয়, শুয়ে শুয়ে ঢুকতে হয়। আল্লাহ নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরে আগে যে পরিষ্কার করে আসি। আবু বকর তিনি ভিতরের মধ্যে গেলেন, যায়া পরিষ্কার করলেন, গর্তগুলি যেগুলি ছিল কাপড় দিয়া গর্তের মুখগুলি বন্ধ করলেন। গর্তের মুখ বন্ধ করার পর একটা গর্ত সেটা বন্ধ করতে পারে নাই, কাপড় ছিল না। মেরে মুহতারাম, পরিষ্কার করার পর নবীকে নিয়া এরপর ভিতরে গেলেন কষ্ট করে। ভিতরে যাওয়ার পর, ও মুসলমান, আয়াত যে পড়েছিলাম ফাস্তাবিকুল খায়রাত, তোমরা একে অপরের নেকের কাজের প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। সূরা বাকারার 148 নম্বর আয়াত, ফাস্তাবিকুল খায়রাত আয়াত পড়ে আপনি দেখেন আল্লাহর নবী হযরত আবু বকরের রানের মধ্যে, উরুর মধ্যে শোয়া দিলেন। নবীজি ক্লান্ত, আমার আপনার পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, আবু বকরের উরুর মধ্যে শোয়া দিলেন। আল্লাহর নবী মাথা আবু বকরের রানের মধ্যে তিনি ঘুমায় গেলেন, বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে ওই যে গর্তটা খোলা ছিল, ওই গর্ত দিয়া সাপ আসিয়া আবু বকরের পায়ের মধ্যে দংশন করলো। কেমন আদব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর তিনি এরকম ভাবে কোনো নড়াচড়া করেন নাই, সাপ দংশন করছে তারপর নড়তেছেন না কেন? বলে এই জন্য, যদি নড়ে হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবির ঘুম ডিস্টার্ব পাবে, এই জন্য আবু বকর সিদ্দিক তিনি পা নাড়ান নাই, যাতে আমার হাবিবের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। কেমন নবীর আশিক, কেমন নবীর উম্মত, কেমন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাদের নাম কেন আজ পর্যন্ত মানুষ নেই, তাদের সম্মান কেন তো বেশি, আমাদের জানা দরকার। আল্লাহর নবী অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর দেখতেছেন পায়ের মধ্যে দংশন করছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির লালা মুবারক, থুতু মুবারক এই আবু বকরের ওই সাপ যে দংশন করছে ওইখানে লাগায় দিছে, ওই জায়গাটা আগের মতো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম বুঝতে বুজুর্গ, এরপর আল্লাহর নবীকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, ওই যে গুহার গারে সূরের যে গর্তটা, কাফেররা তাদের দুজনের পার সাপ দেখিয়া ওই কাফেররা গারে সূর পর্যন্ত আয়েশা পড়ছে, আসিয়া এখানে ঘোরাঘুরি করতেছে। সিদ্দিক আকবর আবু বকর আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে তাকায় দেখেন, যদি কাফেররা নিচের দিকে তাকানো দূরের কথা, তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে তারা দেখে ফেলবে আমি আর আপনি এখানে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় এমন একটা উত্তর দিছে, এই কথাটাই আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইছে। সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান لا تحزن إن الله معنا لا تحزن إن الله معنا। আল্লাহর নবী সিদ্দিক আকবর কে সান্ত্বনা দিয়া বলেন, ও আবু বকর, তারা দুজন একজন আরেকজনকে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করিও না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ।
मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफी अल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत तकबीर में कलमों में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही चे मिला नाम मुहम्मद বলে চিন্তা করিও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে আমরা হাদিসের মধ্যে পড়েছি লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর আল্লাহর নবী বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো ওমরই হইতো কিন্তু ওমরে ফারুক এই হাদিসের মর্ম বুঝছেন যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলতেছেন খুব খেয়াল করে শুনেন গভীর গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা যে হাদিস দ্বারা আল্লাহর নবী ওমরের মর্যাদা বোঝায় নাই আবু বকরের মর্যাদা বোঝাইছে তাহলে কেমনে আল্লাহ নবী বলেছেন লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হইতো ওমরই হইতো আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা এই আবু বকর তুমি চিন্তা করিও না নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন ওমরে ফারুক বুঝতে পারছেন যে আমার আর নবীর সম্পর্ক হচ্ছে বাদিয়তের পরের আর সিদ্দিক আকবর আর নবীর সম্পর্ক হচ্ছে পাশাপাশি সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের সম্পর্ক হচ্ছে আল্লাহর নবীর জামানায় যদি আল্লাহ তাআলা যদি কোনো নবীর বানানো প্রয়োজন মনে করতেন আল্লাহ যদি মনে করতেন তাহলে আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর পরে ওই জামানার মধ্যে সিদ্দিক আকবর আবু বকরকে আল্লাহর নবী বানিয়ে দিতেন আর ওমর তিনি বুঝতে পারলেন যে আমাকে আল্লাহর নবী বানাইতো কোন সময় আল্লাহর নবীর ইন্তেকালের পরে যদি আল্লাহ তাআলা নবী বানাইতো আমি ওমরকে বানাইতো সুতরাং হে সিদ্দিক আকবর আবু বকর আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন আর ওই যে গারে সূরের যে 3 দিন 3 রাতের আমল আপনি আমাকে দিয়া দেন আপনি আমাকে দিয়া নবীর পাশাপাশির সম্পর্কের এরকম ভাবে মুকুটটা দিয়া দেন আর বাদিয়াতের মুকুট নিয়ে আপনি বয়া থাকেন এই হচ্ছে সিদ্দিক আকবর কে আল্লাহ ওই ওমরে ফারুক যে প্রশ্ন করেছিল আপনি আমাকে ওই 3 দিন 3 রাতের আমল দিয়া দেন এই হচ্ছে মর্ম মেরে মুহতারাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমরে ফারুক তারা সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা শুধু এরকম ভাবে আমলের প্রতিযোগিতা করতেন সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মারামারি নয় দুনিয়ার কোনো দল বল ক্ষমতার জন্য নয় বাটপাড়ি সিটারি চাঁদাবাদির জন্য নয় তারা শুধু এরকম ভাবে প্রতিযোগিতা করত ওই নেক আমল করার জন্য আমি যে আয়াত পড়েছিলাম ফাস্তাবিকুল খায়রাত আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরে নেকের কাজের প্রতিযোগিতা করতে থাকো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজলিসে সাহাবাদের মজলিসে জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াওমা সাইমান ওগো আমার সাহাবারা কে আছো যে আজকের এই দিনে রোজা রাখছো তখন আল্লাহর নবী সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত উঠায় বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি আজকে রোজা রাখছি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে আছো আজকে জানাজার নামাজে তুমি শরীক হয়েছো সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠায় বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি আবু বকর আজকে একটা জানাজার নামাজে শরীক হয়েছি আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন কে আছো আজকে দান সদকা করেছো
কে আছো আজকে দান সৎকা করেছো? এরকম ভাবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি হাত উঠায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি দান সৎকা করেছি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতে গেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি বললেন, আমি অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানিজতামা ফি হাযিহিল খাসলা, মানিজতামা ফি হাযিহিল খাসলা, যার মাঝে এই চারটা গুণ বিদ্যমান আছে, যার মাঝে আজকের দিনে এই চারটা গুণ বিদ্যমান রয়েছে, সে হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ও মুসলমান, চারটা আমল জিজ্ঞেস করছে, সব জায়গার মধ্যে সিদ্দিক আকবর আবু বকর তিনি উত্তর দিয়েছেন এরকম ভাবে। একজন আল্লাহর ওলি তিনি বলতেছেন, আল্লাহর ওলি তিনি বলতেছেন যে আল্লাহর নবী যদি ওই দিন 100টা নেক আমলের কথা বলতেন, তাহলে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠায়া বলতেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আমি আজকে এরকম 100টা নেক আমল করেছি। সুবহানাল্লাহ। তারা কিরকম নেক আমলের প্রতিযোগিতা করতেন, নেক আমলের মধ্যে তারা মগ্ন থাকতেন। এই জন্য মেরে মুহতারাম বুঝতে বুজুর্গ, সিদ্দিক আকবরের পোটলা তো এই জন্য বেশি দামি। সিদ্দিক আকবরের পুটলি দেখতে ছোট, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক ভার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুটলি দেখতে অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে মূল্যবান, কিন্তু সিদ্দিক আকবর থেকে কম মূল্যবান। ওসমান জিন্নুরাইন, তাদের দানের পুটলাও ছিল অনেক ভারী, অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে দামি, কিন্তু সিদ্দিক আকবর থেকে বেশি দামি হয় নাই। কেন? আল্লাহ নবী একদিন বললেন, ওগো আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু সরঞ্জাম লাগবে, তোমরা কে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা কে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা, বাড়ি থেকে নিয়ে আসো। আল্লাহর নবীর এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া তারা এরকম ভাবে দান সৎকারের জন্য বাড়ি থেকে অনেক মালামাল নিয়ে আসলেন। মালামাল নিয়ে আসার পর এরকম ভাবে আল্লাহর নবী সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন, ওগো আমার সাহাবারা, তোমরা কে কে নিয়ে আসছো একটু বলো, তোমরা কে কে নিয়ে আসছো একটু বলো। ওমর ফারুককে প্রশ্ন করছে, এক একজনকে প্রশ্ন করতেছে, তোমরা কে কে নিয়ে আসছো? আল্লাহর নবীর সাহাবী ওমর তিনি উত্তর দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, সম্পদের 3 ভাগ থেকে 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ বাড়ির মধ্যে রাখিয়ে আসছি। আরেকজন সাহাবীকে প্রশ্ন করলে, তুমি কি নিয়ে আসছো? সে বলতেছে, এরকম ভাবে আমি বাড়ির মধ্যে থেকে অর্ধেক নিয়ে আসছি, আর অর্ধেক বাড়ির জন্য রাখিয়ে আসছি। সিদ্দিক আকবরকে প্রশ্ন করে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবী আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের পরে সিদ্দিক আকবর এমন এক উত্তর দিছে, যেটা আমার আর আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয়, আমার আপনার জন্য অনেক জানার বিষয়। মেরে মুহতারাম, উনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে আসছি, শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়ির মধ্যে রাখিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবাদের নেক আমলের প্রতিযোগিতা, এই হচ্ছে সাহাবাদের নেক আমল। তারা নেকের কাজে এরকম ভাবে সব সময় আগায় থাকতেন, নেকের কাজে সব সময় আগায় থাকতেন। সিদ্দিক আকবরকে একদিন নবীজি প্রশ্ন করে, ইয়া রাসূল, ওগো আমার সাহাবী আবু বকর, তোমার কাছে কয়টা জিনিস পছন্দ? সিদ্দিক আকবর আবু বকর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস পছন্দ। কয়টা জিনিস? জোরে কও, কয়টা? 3টা জিনিস পছন্দ। এক নাম্বার হলো হুব্বিবা ইলা সালাস, আমার কাছে 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক,
আন-নাজরু ইলা ওয়াজহিক। 2 নাম্বার হলো ওয়াল আনফাকু আলা আমরিক। 3 নাম্বার হলো ওয়া বিনতি ফি বাইতিক। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে 3টা জিনিস পছন্দ। নাম্বার 1, 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। ওগো হাবিব, আপনার চেহারার দিকে তাকায় থাকা, আপনার চেহারা দেখা, এটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দের, আমি আবু বকরের কাছে অনেক পছন্দের। কিরকম পছন্দ? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যেমন তার পছন্দ তেমন নবীজির চেহারা দেখা সিদ্দিক আকবরের কাছে পছন্দ। এই যে পছন্দটা আজ পর্যন্ত মানা সম্ভব নয়, আজ পর্যন্ত এটা আমাদের আমল করা সম্ভব নয়, কারণ আমরা নবীরে পাই নাই। কিন্তু সিদ্দিক আকবর কেমন পছন্দ করছে, সারা দুনিয়া সমস্ত পছন্দ আপনি এক পাল্লায় রাখেন, আর এই পছন্দ এক পাল্লায় রাখেন আন-নাজরু ইলা ওয়াজহিক, যে নবীজি আপনার চেহারার দিকে তাকানো আমি আবু বকরের পছন্দ। 2 নাম্বার হলো ওয়াল আনফাকু আলা আমরিক। আপনি নবী যেখানে দিতে বলেন আমি সিদ্দিক আকবর আবু বকর সেখানে দিতে প্রস্তুত। আপনি যদি বলেন এখানে দান করো, আমি এখানে দান করে দিব। আপনি যদি বলেন এটা করো, আমি এটা করব। আপনি যদি বলেন এই কাজটা করো, আমি আবু বকর এই কাজটা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 নাম্বার বলতেছেন ওয়া বিনতি ফি বাইতিক। ওগো আমার হাবিব, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে গৃহবধূ, আপনার সহধর্মিনী, এটা আমি সিদ্দিক আকবরের পছন্দ। আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর কাছে সিদ্দিক আকবরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাহাবীদের মধ্যে মহিলা সাহাবিয়াদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন, হাদিস বর্ণনা করছেন, এরকম ভাবে অনেক বড় মহিলা সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে। এই যে সিদ্দিক আকবর আবু বকর, তার নাম সিদ্দিক কেমন হইল? তার নাম সিদ্দিক অর্থ সত্যবাদী, মহাসত্যবাদী। তার নামটা সিদ্দিক কেমন হইল? আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক রাত্রির কিছু অংশে মেরাজ করাইছিলেন। সবে মেরাজ হয়েছিল, রাত্রির কিছু অংশে আল্লাহ তাআলা আমার নবীকে 7 আসমান, এরকম ভাবে জান্নাত, 8টা জান্নাত, লৌহ কলম, আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রাত্রে কিছু অংশে আল্লাহ তাআলা সবে মেরাজ করাইছেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করাইয়া এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই সবে মেরাজের পরের দিন সকালবেলা আমি বলতেছি সিদ্দিক আকবর, এই সিদ্দিক নাম কেমন হয়েছে আবু বকর সিদ্দিকের নাম? তো পরের দিন সকালবেলা নবীজির যে শত্রু ছিল সাহাবারা, নবীজির শত্রু ছিল কাফেররা, এদের মধ্যে কয়েকজন তারা চিন্তা করলো নবীগিলি কি কয়। রাত্রে কিছু অংশ বলে নবীজি 7 আসমান, 8টা জান্নাত, লৌহ কলম, এরকম ভাবে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে চলে আসছে। তখন কাফেররা চিন্তা করলো নবীকে অসম্মানী করার, নবীকে হেস্তনস্ত করার এই একটা সুযোগ। এটি কোনো গাজাখুরি কথা নাকি, মাতলামারির কথা? নাউজুবিল্লাহ বলেন। বলি কেমন কথা? নবীকে তারা বলতেছে নবী গাজাখোর, নবী এরকম ভাবে কি পাগলের মতো কথা বলতেছে, মজনুন। এক রাত্রিতে কেমনে সম্ভব এগুলি? তো ওই কাফেররা চিন্তা করতেছে নবীজির নাম্বার 1 ভক্ত, 1 নাম্বার ভক্ত সিদ্দিক আকবর, ওই যে আবু বকর আছে, আবু বকর তাকে যাইয়া ধরতে হবে। তো তাকে যাইয়া ধরার পর বলতেছে আবু বকর শোনো, শুনছনি? বলে কি? বলে আল্লাহ, বলে মুহাম্মদ, বলে তারা তো সম্মান দিয়ে কথা বলতো না, তো মুহাম্মদ
মুহাম্মদে বলে রাত্রে কিছু অংশে, গতকালকে রাত্রে বলে এরকম ভাবে 7 আসমান, 8টা জান্নাত, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করিয়া বলে আসছে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে সিদ্দিক আকবর বলে এটা কে বলছে? বলে মুহাম্মদে কইছে। কে কইছে? মুহাম্মদে কইছে। তারা তো সম্বন্ধে কথা বলতো না। আমার নবীকে বলে মুহাম্মদে বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, যদি মুহাম্মদ আরবি বলে থাকে, তার জবান দিয়া যদি বলে থাকে, জবান দা যেহেতু বলছে, তাহলে এটা 100% 100% সত্য যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না। এটা আল্লাহর নবী যেহেতু বলছে, এটা অবশ্যই সত্য, আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহর নবীর কথা। আল্লাহু আকবার। মেরে মুহতারাম, কাফেররা চিন্তা করলো, হায় হায়, নবীজির নাম্বার 1 ভক্ত আবু বকরকে চাইছিলাম যে নবীর সাথে সম্পর্ক দূরত্ব করতে, গাবলা করতে, কিন্তু পারলাম না। এখন থেকে সে দিকে আরো বেশি ভক্ত হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে সংবাদ যাবার পর, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর, আল্লাহ নবী ওই দিনই সিদ্দিক আকবরের নাম আবু বকর সিদ্দিক, আবু বকরের সাথে সিদ্দিক আল্লাহ নবী লাগাই দিছে যে আবু বকর শুধু আবু বকর নয়, তার নাম হলো সিদ্দিক। সিদ্দিক হচ্ছে মহা সত্যবাদী, সে হলো সত্যবাদীর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আমরা আজকে আমাদের স্নেহভাজন মুহাব্বতের ব্যক্তিত্ব হযরত মাওলানা আলহাজ হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ দামাত বরকাতুহুম, তিনার আহ্বানে আজকে এই মাহফিল, হযরতের সাথে অনেক মুহাব্বতের সম্পর্ক, গভীর সম্পর্ক। আমার নানির বাড়ি এই এলাকায়, এই যে মাদ্রাসার পিছনে আমার নানির বাড়ি, তো সেই সাথে তিনি আমাদের নানির বাড়ি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আলহামদুলিল্লাহ। সেই সাথে একটা আলেম, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের সাথে কাছাকাছি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি থাকি আলহামদুলিল্লাহ গৌরীপুর তিতাস এলাকা, তিতাস রোডের মধ্যে। আমি ওইদিকে এক মাদ্রাসা মসজিদ আলহামদুলিল্লাহ আছি। তো হযরত আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য আসা। মুহাব্বতের খাতির, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বতের খাতিরে আসছি, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে, আপনাদের সবাইকে যে কথাগুলি বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এরই সাথে সাথে সারা বাংলাদেশের মধ্যে যে মারামারি হানাহানি চলতেছে, আমরা দোয়া করি এই মারামারি হত্যা আল্লাহ বন্ধ করে দেখ, সকলে বলি আমিন।